परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। এই সংসারের মধ্যে থেকে মানুষ এমন কিছু পাপ কার্য করে থাকে যেগুলো কখনো খণ্ডন হবার নয়, কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিধান দিলেন এই জগতে যত প্রকার পাপ রয়েছে সমস্ত কিছুই খণ্ডন হবে যদি আমরা বিশেষ এই নিয়ম পালন করতে পারি, অর্থাৎ আমরা আমাদের সমস্ত পাপকে খণ্ডন করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে কর্তব্য কর্মের বিধান দিয়েছিলেন, আর পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই একই বিধান কিন্তু আমাদেরকে দিয়েছেন। তিনিও বলেছেন কর্ম করে যাও ফলের আশা না রেখে। কর্মকে ত্যাগ করলে হবে না, কর্ম আমাদের করতেই হবে, আর যেমন কর্ম করব তেমন ফল আমরা লাভ করব। অর্থাৎ এই ইহজাগতিক সমস্ত কর্তব্য সমস্ত কর্মকে আমাদের পালন করতে হবে। এবার সংসারের মধ্যে থেকে তো প্রচুর কর্তব্য থাকে, সংসারের মধ্যে প্রচুর কর্ম থাকে, তো সবগুলি যদি আমরা করি, আবার যদি এর মধ্যে দিয়ে আমাদের পাপ কর্ম সৃষ্টি হয়, আমাদের যদি পাপ হয়, তারপরে কিভাবে আমরা এর থেকে মুক্তি পাবো? শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধশ্চ মজ্জপিত মনোবুদ্ধি মামে বৈশ্যস্য সংশয়ঃ। মদিত মনোবুদ্ধি মামে বৈশ্যস্য সংশয়ঃ। হে অর্জুন, সর্বক্ষণ আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করে কার্য করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ এই কর্তব্য কর্মের উদাহরণ দিতে গিয়ে যুদ্ধ করার বিধানও কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন এই যুদ্ধটা যদি আমাদের হিতে হয়, এই যুদ্ধতে যদি সবার মঙ্গল হয়, এই যুদ্ধতে যদি সত্যের জয় হয়, তাহলে সেই যুদ্ধ করা উচিত, এবং তার জন্য যা পাপ হবে সেই পাপ থেকে আমি স্বয়ং তোমাকে মুক্ত করব, অর্থাৎ সেই সকল পাপ থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারবো। তাই তো সৎ কার্যে সদা সর্বদা ঝাঁপিয়ে পড়তে হয়, সৎ কর্মে কখনো পিছপা হতে নেই, আর সৎ কর্মের জন্য যতটা প্রয়োজন নিজেদেরকে উৎসর্গ করার ততটা কিন্তু উৎসর্গ করতে হয়। তাহলে আমরা কি শিখলাম না, আমাদেরকে কর্তব্য কর্ম যথাযথভাবে পালন করতে হবে। এই যে সংসার, আমাদের প্রত্যেকটা গৃহে প্রত্যেকেই কিন্তু একটি নির্দিষ্ট কর্তব্য পালনে রত থাকেন, নির্দিষ্ট কর্ম করে চলেন। প্রত্যেকে নির্দিষ্ট কর্ম কর্তব্য সমস্তই থাকে, তার মধ্যে আমাদেরকে কিন্তু ভগবানের নাম জপ করতে হয়, পরমপিতাকে ডাকতে হয়। পরমপিতা তাই তো আমাদেরকে সংসারের মধ্যে থেকে কিভাবে সমস্ত কর্তব্য কর্ম পালনের মধ্য দিয়ে সংসার চালিয়ে পরিবারের প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য শান্তিকে বজায় রেখে তাদের চাহিদাকে পূরণ করে পরম দয়ালকে ডাকা যায়, সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন, আর তিনি দেখিয়েও দিয়েছেন কিভাবে সংসারের মধ্যে থেকে তাঁর আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করা যায়। তো আমরা কিন্তু সেই পথে এগিয়ে চলব। তাহলে আমরা যদি পাপ করি, যদি সৎকর্মের জন্য আমাদের পাপ হয়, সেই পাপ থেকে আমরা সহজে মুক্তি লাভ করছি। পরম দয়াল অর্জুনকে কর্তব্য কর্ম থেকে কিন্তু বিরত হয়ে তাঁর ধ্যান করতে আদেশ দেননি। ভগবান কোনো অবাস্তব পরামর্শ কিন্তু দেননি। তিনি বলেছেন আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। এই জড় জগতে দেহ ধারণ করতে হলে কাজ করতেই হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে কি বললেন? তিনি বললেন এই সংসার মাঝে থেকে আমার স্মরণ করো, আমার নাম জপ করো। তিনি বললেন এই সংসার মাঝে থেকে সমস্ত কর্তব্য কর্ম পালন করে পরমপিতার স্মরণ লও, পরমপিতার নাম জপ করো, পরমপিতার সাধন ভজন করো, তাহলে দেখবে সমস্ত কিছু থেকে তুমি মুক্তি লাভ করবে। তিনিও কিন্তু এই সংসারের মধ্যে থেকে সমস্ত জ্বালা যন্ত্রণা ভোগের মধ্যে থেকেও কর্তব্য কর্ম পালনের মধ্যে থেকেও পরম দয়ালের স্মরণ নেওয়ার কথা বললেন। তিনিও কিন্তু সংসার থেকে বাইরে যাওয়ার বিধান দিলেন না। তাই তো আমাদেরকে সংসারের মধ্যে থেকেই কিন্তু পরম দয়ালকে ডাকতে হবে, আর এই সংসারের মধ্যে থেকে যোগ সাধনা কিন্তু আমাদেরকে করতে হবে। পরম দয়াল বলছেন কেননা আমাদের যে এই মন,
এই মন কিন্তু অত্যন্ত চঞ্চল এবং অস্থির, আর এই মনকে স্থির করতে হলে প্রকৃত যোগ সাধনার প্রয়োজন। আর এই যোগ সাধনা তখনই সম্ভব হবে যখন আমরা পূর্ণ অনুশীলন করতে পারবো। শ্রীমদ্ ভাগবতে রয়েছে, যোগীনামপি সর্বেষাং মদ্গতেনান্তরত্তনঃ শ্রদ্ধাভান ভজতে মাং স্বামে যুক্ততম মতঃ। শ্রীমদ্ ভাগবতে রয়েছে, যোগীনামপি সর্বেষাং মদ্গতানন্তরত্তনঃ শ্রদ্ধাভান ভজতে মাং স্বামে যুক্ততম মতঃ। অর্থাৎ যোগীদের মধ্যে যে গভীর শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে নিজের অন্তরাত্মায় আমাকে চিন্তা করে এবং আমার প্রকৃত সেবায় নিয়োজিত থাকে এবং আমার সেবায় নিয়োজিত থাকে, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধা ভরে আমার সেবা করে, সেই যোগ সাধনায় অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং সেই হচ্ছে যোগী শ্রেষ্ঠ, সেটাই আমার অভিমত। সুতরাং যিনি সবসময় ভগবানের ভাবনায় মগ্ন থাকেন তিনি হচ্ছেন যোগী শ্রেষ্ঠ। যিনি প্রকৃত রূপে পূর্ণ কর্ম পালন করেন, যিনি প্রকৃত রূপে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন, যিনি প্রকৃত রূপে ঈশ্বরকে মেনে চলেন, যিনি প্রকৃত রূপে তাঁর বলা আদেশকে, তাঁর নির্দেশকে মেনে চলতে পারেন, তার বলা কথাবার্তাকে নিজেদের বাস্তবে তিনি যেমনভাবে আমাদেরকে চলার বিধান দিয়েছেন, যেমন কর্ম করার বিধান দিয়েছেন, আমাদের চাল চলন আচার ব্যবহার অভ্যাস কথাবার্তা কেমন হবে, এই সমস্ত বিধানই কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। সেগুলি যতটা আমরা বাস্তবে ফুটিয়ে তুলতে পারবো ততটাই কিন্তু আমরা ভগবানের মানুষ হয়ে উঠতে পারবো, আমরা পরম দয়ালের সন্তান হয়ে উঠতে পারবো। আর এই রূপে যদি আমরা প্রকৃত রূপে সাধন ভজন করতে পারি তাহলে কিন্তু মহা জ্ঞান লাভ সম্ভব হবে। শাস্ত্র বলছে, যিনি সবসময় ভগবানের ভাবনায় মগ্ন থাকেন তিনি যেমন যোগী শ্রেষ্ঠ হন, আবার তিনি হচ্ছেন পরম জ্ঞানী, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। অর্থাৎ নিঃস্বার্থ ভাবে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে যিনি ভগবানের সাধন ভজন করেন তিনি হলেন প্রকৃত রূপে শুদ্ধ ভক্ত। ভগবান অর্জুনকে আরো বলছেন যে ক্ষত্রিয় হওয়ার ফলে তাকে যুদ্ধ করতেই হবে, কিন্তু তিনি যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করেন তবে সেই যুদ্ধে জয়লাভ তো হবেই, উপরন্তু অন্তকালে তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সমর্থ হবেন। এখানে একটি ব্যাপার দেখুন, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যুদ্ধ করার বিধান দিয়েছেন। কেমন যুদ্ধ? এই যে সংসার যুদ্ধ। সংসার যুদ্ধে সংসারের মধ্যে থেকে সংসারের এই এত প্রকার জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু ভোগ করেও কোনো ভক্ত যদি পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন, পরম দয়ালের নাম জপ করতে পারেন, তিনি কিন্তু সহজেই সমস্ত যুদ্ধে জয়লাভ করেন। অর্থাৎ এই সংসার রূপী মহাযুদ্ধে জয়লাভ করতে তিনি পারেন এবং সংসারের মধ্যে থেকেই কিন্তু তিনি পরম দয়ালকে লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারেন। আর এর মধ্যে থেকেই আমাদেরকে যে সম্পূর্ণভাবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে, এই আত্মসমর্পণের মধ্য দিয়েই কিন্তু তার কৃপা লাভ সম্ভব হবে। তাই তো আমাদেরকে পরম দয়ালের বলা প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে মেনে চলতে হবে, তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হবে, আমাদের চাল চলন অভ্যাস ব্যবহার সমস্ত কিছুকে ঠিক করতে হবে। আর এভাবেই কিন্তু আমরা সহজে তার আশীর্বাদ লাভ করে সমস্ত প্রকার পাপকে খণ্ডন করতে পারবো। তিনি কিন্তু স্বয়ং আমাদেরকে রক্ষা করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।